ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও তারা শিক্ষা নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীতে বুদ্ধিজীবী দিবসের আলোচনায় তিনি বলেন, দেশ নিয়ে পলাতক ফ্যাসিস্টরা এখনো ষড়যন্ত্র করছে। তিনি বলেন, আগামী নির্বাচন হবে দেশের পক্ষের এবং বিপক্ষের শক্তির মধ্যে, তবে অতীতের মতোই দেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে বলে আশা তার। তারেক রহমানকে যে সংবর্ধনা দেয়া হবে তা দেশের কোনো নেতা পায়নি বলে জানান বিএনপি মহাসচিব। বিস্তারিত মনিরুজ্জামানের রিপোর্টে। শহীদ বুদ্ধিজীবী দিবসে রোববার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণতন্ত্র রক্ষায় জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব তুলে ধরে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচনায় অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন, একটি দল নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত, তবে দেশের মানুষ কখনো ভুল সিদ্ধান্ত নেয়নি, এবারও নেবে না। এই প্রজন্মকেও শক্তিশালী হয়ে দাঁড়াতে হবে, উদার গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে হবে। আজকে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতির চেষ্টা চলছে, যারা এই দেশের সব সময় শত্রুর ভূমিকা পালন করে তাদেরকে দিয়ে কখনো এই দেশের স্বাধীনতা রক্ষা পেতে পারে না। বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর স্বৈরাচারকে বিদায় করলেও ষড়যন্ত্র থেমে নেই। এতটুকু শিক্ষা হয়নি যে কিভাবে পরিণতি হয়েছে, আজকে সেভাবে আবার চেষ্টা করছে। এইভাবে হাদিকে হত্যা করার চেষ্টার মধ্য দিয়ে, এরশাদুল্লাহকে হত্যা করার চেষ্টা দিয়ে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। আগামী নির্বাচন শুধু গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই নয়, দেশের অস্তিত্ব রক্ষার বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। এবারকার নির্বাচন কিন্তু দুটো শক্তির মধ্যে নির্বাচন। উদারপন্থী গণতন্ত্রকে রাখবো নাকি সেই পেছনে পড়া যারা আমাদেরকে সবসময় বিভ্রান্ত করতে চায় ধর্মের কথা বলে, যেই শক্তিটি আবার মাথা চাড়া দিয়ে উঠেছে, এই শক্তি আজকে আবার মানুষকে বিভ্রান্ত করছে সেই ধর্মের নামেই। বিএনপি মহাসচিব বলেন, যে জাতি লড়াই করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে তারা কখনো মাথা নত করবে না। ফ্যাসিস্টদেরকে বিতাড়িত করেছি ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, তার মানে এই নয় যে আমরা আবার নতুন একটা ফ্যাসিস্টকে এনে আমাদের উপরে চড়তে বসতে দেব। আমরা আরেকটা শক্তি আনবো, যে শক্তি আমাদেরকে পেছনে নিয়ে যেতে চায়। তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসুন আমরা 25 তারিখে তাকে এমন এক সম্বর্ধনা জানাই যেটা অতীতে কখনো কোনো নেতা বাংলাদেশে পায়নি। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।